আমাদের ধান শীষের পক্ষে, আজহারুল হক মান্নার পক্ষে, আমাদের গণজোয়ার, আমরা যেখানে যাই ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমরা আশ্বাস পাচ্ছি ইনশাল্লাহ। এরকমভাবে যদি যেরকমভাবে মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি, এরকমভাবে যদি ভোট হয় ইনশাল্লাহ, আমাদের প্রার্থী বলছে যে 2 লাখ ভোটের অধিকে আমরা জয়ী হবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ 2 লাখ ভোটের অধিকেই আমরা জয়ী হব আশা করি ইনশাল্লাহ। জনগণের কাছে আমি একটা বার্তাই দিতে চাই, আমরা যারা বিএনপির পক্ষে যারা আমরা এজেন্ট থাকব, আমরা এজেন্টরা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে পরিচালনা করতে পারি এবং 40 লক্ষ বরকা নাকি জামাতের গুপ্ত চক্র যারা এটা তৈরি করছে, এবং মহিলা বুথে যারা থাকবে, যারা দায়িত্ব পালন করবে, তারা যেন অবশ্যই ওই মহিলাদের মাস্কগুলা খুইলা ভোট কেন্দ্রে ভোট দিতে দেয়। তাদের কাছে আমার এই অনুরোধটা রইল, বিশেষ করে এই অনুরোধটা রইল যাতে তারা মাস্ক পরিহিত অবস্থায় কোনোভাবেই যাতে তারা ভোট দিতে না পারে, তাদের মাস্ক খুইলা যাতে তারা ভোট দেয়। এটা আমার বিএনপির এজেন্টদের প্রতি বা আমার এজেন্ট ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। ভাই বা এবং বোন যারাই দায়িত্ব থাকবে তাদের প্রতি আমার এই অনুরোধটা রইল। উনি একটা স্বার্থদর্শী লোক, ওনার নিজের জন্য উনি সব কিছু করতে পারে। উনি বিগত দিনে সপরালি বুয়ারে পোল্ট্রি দিয়া বিএনপি নমিনেশন নিছে, তারপর উনি বিএনপিতে থাইকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। এই দুর্নীতির দায়ে উনি জেলও খেটেছে, অথচ দলের জন্য উনি একটা মামলা খায় নাই। আর সবচেয়ে বড় কথা হইল বিএনপিতে থাইকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে টাকা কামাইছে, আর এখন উনি এই বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে ক্ষতি করার জন্য আজকে ওই টাকাই উনি ব্যবহার করছে। অর্থাৎ ওনার মতো মুনাফিক আমি আর কাউকে দেখি না। সবচাইতে বড় মুনাফিক এই গিয়াসউদ্দিন। এই গিয়াসউদ্দিনেই আমাদের বিগত দিনে আমরা যখন এই সরকারি দলে ছিলাম তখনও তার জন্য আমরা যারা বিএনপি করতাম আমরা তাদের কাছ থেকে কোনো সুবিধা পাই নাই। উনি আওয়ামী লীগের লোকজনদের নিয়ে রাজনীতি করছে এবং সারুল্লাহ থেকে জামান সেলিম নিয়ে না ওনার প্রধান সেনাপতি বানাইছে। আমরা বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী ছিলাম ওই সময়ও এই গিয়াসউদ্দিনের নির্যাতনে এলাকা থাকতে পারি নাই। আর আজকে উনি ওই বিএনপির টিকিট পাইয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কইরা, আর এখন উনি এই বিএনপিকেই ধ্বংস করার জন্য ওই বিএনপির থেকে কামানো টাকা দিয়েই উনি বিএনপিকে ধ্বংস করতে চায়। পাঁচ তো দূরের কথা, একটা ব্যক্তি হিসাবে কয়টা ভোট উনি পাবে? একটা ব্যক্তি হিসাবে 5,000, 10,000, 15,000, 20,000 ভোট সর্বোচ্চ। 10,000, 15,000 ভোট দিয়া 20,000 ভোট দিয়ে এমপি হওয়া যায় না। একটা দলের সাথে একটা বট গাছের ছায়ার তলে থাইকে যদি উনি পাশ করতে না পারে, উনি ব্যক্তি হিসেবে ওনাকে কতজন লোক ওনারা চিনে? উনি 2004 সালে এই ডিএমটি পর্যন্ত পানি দিয়া ভাত দিয়া মানুষের যে কষ্ট দিছে ওসব মানুষ এখনো ভুলে নাই। কারণ আমরা বিএনপি করি 1991 সন থেকে বিএনপির সাথে জড়িত। ফার্স্ট ভোটার যখন ছিলাম সিরাজ কমান্ডারকে ফার্স্ট ভোট আমার জীবন আমি দিছি। আমার জীবনে অনেক কাহিনী আছে। যে 27 ফেব্রুয়ারি 1991 সন 27 ফেব্রুয়ারি যে নির্বাচন ছিল, ওদিন রাত্রে আমার মা মারা গেছে। আমার মাকে আমি দাফন কাফন দিয়া তারপরও আমি কেন্দ্রে গেছি। কেন্দ্রে যাই আমি আমার ভোটটা প্রয়োগ করছি। বিএনপিকে আমি এতটা ভালোবাসি বলার মতো নাই। আমার বিএনপির জন্য আমার জানটাও দিতে পারি। কিন্তু এই 2 নং ওয়ার্ডে কেউ যদি বলতে পারে আমি কারো ক্ষতি করছি বা কারো কাছ থেকে 10 টাকা চাঁদা নিছি, বাকি জীবনে আর রাজনীতি করব না। আমি আমার বিএনপির ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি, সাধারণ জনতার উদ্দেশ্য করে বলছি, আপনারা ফজর নামাজ পড়েই কেন্দ্রে চলে যাবেন, দলবদ্ধভাবে যে ভোট দিয়ে আসবেন। নিজের ভোটটা যেহেতু 17 বছর পর আমরা ভোট দিতে পারতাছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমরা যাতে কেউ ঘরে বসে না থাকি, সবাই দলবদ্ধভাবে যেয়ে সকাল সকাল ভোট দিয়ে আমাদের ধানের শীষের প্রার্থীদেরকে বিজয়ী করে আনবেন ইনশাল্লাহ। আমার চেয়ারম্যান উনি বলছেন যে আপনাদের সাথে মিথ্যা কেন বলবো, আমরা রাজনীতি করি আমাদের চলতে হবে। তাহলে তারেক রহমান যে আশ্বাস দিছে ইনশাল্লাহ
উনি সেই তার কথা উনি অক্ষর অক্ষরে পালন করবেন ইনশাল্লাহ। আমি মনে করি যে যে কোনোভাবেই আমরা ধানের শীষের প্রার্থীকে পাশ করাবো, ধানের শীষের প্রার্থীকে পাশ করালে আমাদের তারেক রহমান পাশ হবে। তাই আমি আমার ভাই বোনদেরকে বলছি সকাল সকাল যেয়ে আমরা কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে আসি, এ বলে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।